অর্জুনের কয়টি নাম ছিল এবং তার মধ্যে বিশেষত্ব নামগুলি কি কি এবং সে নামের ব্যাখ্যা আজকে আমরা সেটা জেনে নেব। এই দুর্লভ জ্ঞান খুব মন দিয়ে শুনবেন। নমস্কার শতভক্তরা। আর কেনই বা এতগুলি নাম হলো? অর্জুনের অনেক নাম ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 10টি নাম। তো ভক্তরা, মহাভারতের বিরাট পর্ব থেকে আমরা জানতে পারি অর্জুনের 10 নাম ও তার অর্থ বা ব্যাখ্যা। আর অর্জুন স্বয়ং বিরাট পুত্র উত্তরকে তিনি এই নামের অর্থ বুঝিয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল যখন পাণ্ডবেরা অজ্ঞাতবাস করছিলেন সে সময়ের কথা। যখন কৌরবরা জানতে পারেন পাণ্ডবরা বিরাট নগরে রয়েছেন, তখন তারা বিরাট নগর আক্রমণ করলেন। তখন অর্জুন বিহন্নরা বেসেছিলেন আর তার সঙ্গে ছিল বিরাট পুত্র উত্তর। উত্তর কৌরবদের সেনা, এই বিশাল সেনা দেখে ভয় পেয়ে গেলেন আর তিনি যুদ্ধ করবেন না বলে জানালেন। আর রথ থেকে নেমে তিনি পালাতে লাগলেন। তখন অর্জুন তাকে ধরে নিয়ে এসে ভালো করে বোঝালেন আর সমীবৃক্ষে যে পাণ্ডবদের অস্ত্র রয়েছে তা তাকে আনতে বললেন। আর তখন উত্তর এইসব অস্ত্র সম্বন্ধে জানতে চাইলে তিনি গান্ডীব সহ সমস্ত অস্ত্রের বর্ণনা দিলেন। তখন উত্তরের মনে সন্দেহ হলো। তখন তিনি আরো জানতে চাইলেন যে তবে এখন পাণ্ডবেরা কোথায়? বিরাট পুত্র উত্তর অর্জুনকে প্রশ্ন করলেন, এখন তবে পাণ্ডবেরা কোথায়? তখন অর্জুন বললেন, তারা এই নাগরীতেই আত্মগোপন করে আছে আর তিনিই হলেন স্বয়ং অর্জুন। এই কথা উত্তর বিশ্বাস করলেন না, কারণ অর্জুন তখন অর্ধনারী রূপে বিহন্নলা। উত্তর আবার প্রশ্ন করলেন, যদি আপনি অর্জুন হন তবে অর্জুনের অনেক তো নাম আছে, তার মধ্যে 10টি নাম বিশেষ খ্যাত। আপনি যদি সঠিক সেই 10টি নামের অর্থ আমাকে বলতে পারেন, আমি মেনে নেব আপনিই হলেন অর্জুন। কারণ বিরাট পুত্র উত্তর কেন মানছিলেন না যে ইনি অর্জুন? কারণ অর্জুন তখন নারী রূপে ছিল, তিনি ছিলেন বিহন্নলা রূপে, তাই তিনি মানতে পারছিলেন না। তাই বললেন যে তাহলে আপনি যদি অর্জুন হন, অর্জুনের 10টি নামের ব্যাখ্যা দিন, যে 10টি নামে অর্জুন খুবই বিখ্যাত। তখন অর্জুন বললেন, অর্জুন ফাল্গুন জিষ্ণু কিরীটি শ্বেত বাহন বিভৎসু বিজয় কৃষ্ণ সব্যসাচী ধনঞ্জয়। অর্থাৎ এটাই হলো অর্জুনের 10টি নাম। তখন উত্তর তার দিকে তাকিয়ে থাকতে অর্জুন সেই 10টি নামের ব্যাখ্যা দিয়ে দিলেন। 10টি নাম কি ছিল? অর্জুন, ফাল্গুনী, জিষ্ণু, কিরীটি, শ্বেতবাহন, বিভৎসু, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী ও ধনঞ্জয়। অর্জুন নিজেই অর্জুন নামের ব্যাখ্যা দিলেন। পৃথিব্যাং চতুরন্তায়ং বর্ণমে দুর্লভ যত করমি কর্ম শুক্ল লঞ্চ তস্মা নামম অর্জুনং বিদু। অর্থাৎ অর্জুন সবসময় নির্মল কর্ম করে থাকেন, তিনি নিষ্কলঙ্ক, তিনি নির্দোষ, তাই তিনি অর্জুন। অর্জুন মানে শুক্লবর্ণ বা শুভ্রতা প্রতীক। অর্জুন নামের ব্যাখ্যা দেওয়ার পরে তারপরে অর্জুন ফাল্গুন নামের ব্যাখ্যা দিলেন। উত্তরাভাং চ পূর্বভাং ফাল্গুনী ভ্যামহং দিবা জাত হিমবাত পৃষ্ঠে তেন মাং ফাল্গুনেং বিদু। অর্থাৎ অর্জুনের জন্ম হয় অতি দুর্লভ তিথি নক্ষত্র অনুসারে। যখন উত্তর ফাল্গুনী থেকে দক্ষিণ ফাল্গুনী শুরু হয়, ঠিক এই 2 ফাল্গুনীর সন্ধিক্ষণে অর্জুন জন্মগ্রহণ করেন, তাই তার নাম হয় ফাল্গুনী। অর্জুন এরপরে 3 নম্বর নামের ব্যাখ্যা দিলেন, অর্থাৎ জিষ্ণু। অর্জুন নিজেই নিজের নামের ব্যাখ্যা দিচ্ছিলেন বিরাট পুত্র উত্তরকে। অহং দুরপ দুর্ধর্য দমনং পাক শাসনী তেন দেব মনুষ্যেষু জিষ্ণু নার্মাস্মি বিস্মৃত। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কেউ সাহস করে অর্জুনের সম্মুখে আসতে পারেন না, তিনি দুর্ধর্ষ শত্রুদের জয় করে নেন। আর তিনি ইন্দ্রের পুত্র, তিনি অজেয়, তাই তিনি জিষ্ণু নামে খ্যাত হলেন। এরপর তিনি কিরীটি নামের ব্যাখ্যা দিলেন। পুরা শক্রেণ মে দত্তং যুদ্ধাত দানবস্য ভৈ কিরীটং মৃদধ্বনি সূর্যাভং তেলাহু মাং কিরীটনম। অর্থাৎ খান্ডারবন জ্বালানোর পরে অর্জুন
দিব্যাস্ত্র লাভের জন্য স্বর্গে গিয়েছিলেন। সেই সময় মহামল্ল নিবাত কবচ দৈত্যদের সঙ্গে দেবতাদের বিরাট যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে অর্জুন নিজেও অংশগ্রহণ করেছিলেন। আর অর্জুনের বীরত্বের কাছে দৈত্যরা পরাজয় স্বীকার করে নেয়। তাই দেবতারা বিজয় লাভ করতে পারলেন। আর তাই দেবরাজ ইন্দ্র অর্জুনের উপর ভীষণ খুশি হন এবং তিনি অর্জুনকে খুবই সম্মান জ্ঞাপন করেন এবং সুন্দর একটি কিরীটি তার মাথায় পরিয়ে দেন। কিরীটি অর্থাৎ মুকুট। আর এর জন্য অর্জুন কিরীটি নামে খ্যাত হন। এরপরে অর্জুন শ্বেতবহন নামের ব্যাখ্যা দিলেন। অর্জুন যখনই যুদ্ধ করতেন তার রথে 4টি শ্বেতবর্ণের অস্ত্র যুক্ত থাকত। তাই অর্জুনের আরেক নাম হয় শ্বেতবাহনা। অর্জুন 6 নম্বর নামের ব্যাখ্যা দিলেন বিভৎসু। এই বিভৎসু নামের ব্যাখ্যা তিনি উত্তরকে দিলেন। ন কুজ্জং কর্ম বিভৎসং যুদ্ধমান কথ কঞ্চন তেন দেব মনুষ্যেষু বিভৎসু রীতিমং বিদু। অর্থাৎ যিনি ভীষণ যুদ্ধ করেন কিন্তু বিভৎস হন না, যিনি যুদ্ধের নৃশংসতার পরিচয় দেন না, আর যিনি সমস্ত কিছু জিতে নিয়েও পরাজিত ব্যক্তিকে সম্মান জ্ঞাপন করেন, যার আত্মনিয়ন্ত্রণ আছে, যিনি বলশালী হয়েও বিভৎসতা দেখান না, তাই তার আরেক নাম বিভৎসু। এরপরে অর্জুন বিজয় নামের ব্যাখ্যা দিলেন। অভিপ্রায়ামি সংগ্রামে যদহং যুদ্ধ দুর্মাতাং নজিত্তা বিনিবর্তামি তেন মাং বিজয়ং বিদু। অর্থাৎ অর্জুন যখন যুদ্ধে যান, সে যুদ্ধে যতক্ষণ না তিনি বিজয় লাভ করেন ততক্ষণ তিনি ফিরে আসেন না, তাই ওনার আরেক নাম বিজয়। তারপরে অর্জুন উত্তরার দিকে তাকিয়ে বললেন, হে বিরাট কুমার, শোনো কৃষ্ণ নামের ব্যাখ্যা। অর্জুন যখন জন্ম নিয়েছিলেন তার গায়ের বর্ণ ছিল কালো। তাই জন্মের পর তার পিতা পাণ্ডু অতি আদর করে অর্জুনের নাম রাখলেন কৃষ্ণ। অর্জুনের 9 নম্বর নাম সব্যসাচী। অর্জুন নিজেই সে নামের ব্যাখ্যা দিলেন। উভৌ মে দক্ষিণৌ পানি গান্ডিবস্য বিকর্ষণে তেন দেব মনুষ্যেষু সব্যসাচিতি মাং বিদু। অর্থাৎ অর্জুন ডান ও বাম উভয় হাতে সমান ক্ষিপ্রতায় বাণ চালনা করতে পারতেন। তিনি গান্ডুব ধনুক নিয়েও একইভাবে উভয় হাতে সমানভাবে তা পরিচালনা করতে পারতেন। তাই অর্জুনের আরেক নাম সব্যসাচী। অর্জুন তার শেষ নামে ব্যাখ্যা দিলেন, যার নাম ধনঞ্জয়। সর্বাং জনপদান চিত্ত বা বিত্ত মচ্ছিদ্য কেবলম মধ্যে ধনস্য তিষ্ঠামি তেনা হুমং ধনঞ্জয়ম। অর্থাৎ আমি দিগ্বিজয় করে ধন সম্পদ অর্জন করি, অর্থাৎ মার্জিত সম্পদের মধ্যেই আমি বাস করি। আর যা অর্জিত আমার ধন সম্পদ আর তা নিয়ে বাস করি বলেই আমার নাম ধনঞ্জয়। খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। এছাড়া অর্জুনের আরো অনেক নাম আছে। যদি আপনাদের সেগুলো জানা থাকে অবশ্যই আপনি কমেন্টে আমাকে জানাবেন। অর্জুনের এই যে 10টি নামের ব্যাখ্যা দিলাম খুবই দুর্লভ জ্ঞান। যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।